হ্যালো সর্বস্ব গলতে বেতারে ছিল নিতাই নাম বিলালো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গোলকি গোপনে ছিল নিতাই না মানিল কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ গোলকে গোপনে ছিল নিতাই নাম বিলালো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গোলকে গোপনে ছিল নিতাই না মানিল কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হাই কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি
হরে কৃষ্ণ নিতাই পদ শরণ গৌপদ শরণ আমার নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ আমার নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ আমার নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ নিতাই পদ শরণ গৌর পদ শরণ নিতাই পদ শরণ গৌর পদ শরণ নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ আমার নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ ঘুরাবে চন্দ্র রাধিকা সদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তা সদ্ভক্তা নমো নমো আমার নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ কৃষ্ণ করুণা বন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধা নমস্তুতে নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ নিতাই পদ শরণ আমার গৌর পদ শরণ তাতা তঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে আমার নিতাই পদ আমার গৌর পদ নিতাই পদ
ধরো আমার গৌর পদ ধরো পাঞ্চা সকল ব্রহ্মণ বৈষ্ণবে নমো নমো আমার নিতাই পদ ধরো আমার গৌর পদ ধরো নিতাই পদ ধরো আমার গৌর পদ ধরো আমার শুনে বইছে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ একবার বলো আমার নিতাই পদ ধরো আমার গৌর পদ ধরো নিতাই পদ ধরো আবার গৌর পদ ধরো अजगरा प्रणतन আমি কি করিব আমি কি বুদ্ধি করিব আমার গোরাগু প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি গুণনিধি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে তারে পাবো আমি কোথায় গেলে তারে পাবো আমার গৌরঙ্গে গুণনিধি কোথায় গেলে তারে পাবো আমার গৌরঙ্গে গুণনিধি
কোথায় গেলে তারে পাবো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে তারে পাবো আমার গুণনিধি কোথায় গেলে তারে পাবো কেয়ার করিবে দয়া পতিত দেখিয়া আমার আগত করিবে দয়া এই পতিত দেখিয়া কেয়ার করিবে দয়া পতিত দেখিয়া করিবে দয়া এই পতিত দেখিয়া গুরু ভগবান নব জন আমার সোনার হলিয়া কেয়ার করবে দয়া পতিত দেখিয়া করিবে দয়া পতিত দেখিয়া বাসু ঘোষ হবে বাসুদেব ঘোষে সকল নদিয়া সুন্দর আমার গোরাবিন শূন্য হইল আমার সোনার নদিয়া গোরাবিনু সুন্দর হইল আমার সোনার নদিয়া গোরাবিন শূন্য হইল গোরাবিনু সুন্দর হইল হরি বল হরি বল সমবেত সহৃদয় প্রশ্ন মন্ডলী আদ্যশক্তির অংশভূতা মা ও মাসিগণ উপস্থিত হয়েছেন যত আমার মাতৃবর্গ পিতৃবর্গ ব্রাহ্মণ মন্ডলী বৈষ্ণব মন্ডলী ভক্ত মন্ডলী সবাকার চরণে জানাই এই অধম সন্তানের সহস্রকটি ধন্যবাদ। গৌর সুন্দর এই নদিয়াতে এসে কাঁদছেন কেন না এই কলিভূত জীবের দশা দেখে
কলিহত মানুষের অবস্থা দেখে গৌর সুন্দর আবার কাঁদছে। তিনি মনে মনে ভাবছেন, এই কলিযুগের মানুষ কেমন ভাবে উদ্ধার পাবে। এদের উদ্ধার করতে হবে, এই জন্যই তো আমি এসেছি। তাই আমি সিদ্ধান্ত করেছি, কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে কলিযুগের মানুষের কর্ণে আমি হরিনাম চান করব। এই ব্রত করলেন আমার মহাপ্রভু। গৌর সুন্দর হলেন আমাদের এই কলিযুগের ভগবান, আমাদের সৌভাগ্য। আমরা এই গৌর সুন্দরের মানুষ, এই গৌর সুন্দরের যুগের মানুষ। তিনি নদিয়ায় নবদ্বীপে শশী গর্ভ শিশু ভেদ করে জন্মগ্রহণ করেছেন শশীর আমিনা। তিনি ভগবান হয়ে আমাদের চিন্তা করছেন, কিন্তু আমরা তো ওই তার চিন্তা করি না। আমরা তো সেই ভগবানের চিন্তা করি না, আমরা সদাই আমাদের সংসারের চিন্তা করি। কিন্তু মহাপ্রভু বলেছেন, সংসারে থেকে হরি ভজন করা যায়। তাই আমরা কেমন ভাবে হরি ভজন করব, কেমন ভাবে তুলসী আরাধনা করব, কেমন ভাবে আমরা রাধা গোবিন্দের আরাধনা করব, সেই বিষয় নিয়ে আমরা একটু আস্বাদন করব। আমরা প্রত্যেক গ্রামে গ্রামে দেখেছি, ঘরে ঘরে দেখেছি, শহরেও দেখেছি। আমাদের প্রত্যেকটি ঘরের সামনে তুলসী মন্দির বা হরি মন্দির করছি। আমার প্রশ্ন এটাই, আমরা হরি মন্দির করেছি না তুলসী মন্দির করেছি? কোনটা করেছি? এই বিষয়টা নিয়ে আজকে একটুখানি আলোচনা করব, তারপরে কিন্তু আমরা নিরাতে চলে যাব। কেননা আমরা প্রত্যেক বাড়িতে দেখেছি তুলসী মন্দির হয় না, হরি মন্দির হচ্ছে। হরি মন্দির হচ্ছে গো, তাহলে হরি মন্দির কাকে বলবো, তুলসী মন্দির কাকে বলবো? এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো কোনটি হরি মন্দির, কোনটি তুলসী মন্দির। হরি মন্দির হলো সেটাই যে মন্দিরের পাশে বিগ্রহ মূর্তি স্থাপন থাকবে, সেটা হলো হরি মন্দির। তুলসী মন্দির হলো সেটাই যে মন্দিরের পাশে কোনো মূর্তি থাকবে না,
বিগ্রহ মূর্তি থাকবে না, সেটা হলো তুলসী মন্দির। অর্থাৎ তুলসীর বাসস্থান। হরি মন্দিরটা হলো হরির বাসস্থান। বোঝা গেল? এবারে আমরা কিন্তু না জেনে ভুল করে ফেলছি। এই ভুলটা কি? প্রত্যেক বাড়িতে প্রায় দেখেছি, দু একটি বাড়ি ছাড়া, এই হরি মন্দির করছি আমরা, কিন্তু হরি মন্দির করতে গিয়ে ভুলটা হয়ে যাচ্ছে কি না, হরি মন্দিরের চারিপাশে বিগ্রহ স্থাপন করা হয়েছে। হরি মন্দিরের চারপাশে বিগ্রহ স্থাপন করা হয়েছে। হরি মন্দিরের চারপাশে বিগ্রহ স্থাপন করা বিধিসঙ্গত নয়। কেননা আপনি যখন সাধন ভজন করতে এবং হরিসেবা করতে উঠবেন, মন্দিরে যাবেন সেবা পূজা করতে, তখন আপনাকে একই আসনে বসে সেবা পূজা করতে হবে, ঠিক তো? আপনাকে কিন্তু ওই আসন ছেড়ে সেবা পূজা করার জন্য যাওয়া যাবে না। আপনি যখন ওই আসন ছেড়ে বা আসনে ধরুন একটুখানি পা রেখে আপনি তুলসীটা অর্পণ করতে পেছনের দিকে যাচ্ছেন, তখন কিন্তু তুলসী অর্পণটা ঠিকঠাক হবে না। হবে কি? মন্দিরের চারপাশে যদি বিগ্রহ স্থাপন করা থাকে, আপনি যখন তুলসী অর্পণ করতে যাচ্ছেন, তুলসীটা ঠিক জায়গায় অর্পণ হবে না। যদি ঠিক জায়গায় অর্পণ করতে হয়, আপনাকে আসন ছেড়ে যেতে হবে। এটা কিন্তু বিধানসম্মত নয়। এই জন্য হরি মন্দির করতে হলে এক পাশে বিগ্রহ স্থাপন করতে হবে, চারপাশে নয়। হরি মন্দির করলে আপনাকে আচ্ছাদন দিতে হবে। হরি মন্দির করতে হলে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন সেবা দিতে হবে। বোঝা গেল? এবারে তুলসী মন্দির যদি করেন, তুলসীর বাসস্থান, তুলসী মন্দির করলে সেখানে কিন্তু বিগ্রহ স্থাপন করা যাবে না। বিগ্রহ স্থাপন করলেই হরি মন্দির হয়ে যাবে। তুলসী মন্দির করলে আপনার ওই তুলসী মন্দিরের উপরে কোনো আচ্ছাদনের প্রয়োজন নেই। সেখানে আপনি জল তুলসী দিলেই সন্তুষ্ট হবেন। কিন্তু আপনি যদি হরির বাসস্থান করেন, হরি মন্দির করেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন সেবা পূজা করতে হবে। বাল্য সেবা অন্তত দিতেই হবে, কোনদিন ফেল করলাম না। কারণ হরি বলে আমাদের তাচ্ছিলের বস্তু। হরি বলে গোবিন্দ, স্বয়ং কৃষ্ণ কি আমাদের তাচ্ছিলের বস্তু? না। তাহলে আরাধ্য দেবতা, আমাদের আরাধ্য দেবতা, আরাধ্য দেবতাকে ঠিক জায়গায় রাখতে হবে। সেখানে যদি আপনি সেবা পূজা ভুল করেন, রাখাটা ভুল হয়ে যায়, আমাদের সবটাই ভুল হয়ে যায়। আর এই হরিসেবা করতে গেলে, হরি পূজা করতে হলে, সাধন পথে এগোতে হলে আমাদের মনটাকে শ্রীগুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদের মনটাকে শুদ্ধ করে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর কথা মতো সেবা পূজা ব্রতী হতে হবে। আর
শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর কথা মতো আমরা যদি তার কথা মতো চলতে পারি, আস্তে আস্তে করে একদিন না একদিন আপনি একজন ভক্ত হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে সর্ব জায়গায় স্থান দিয়েছে, তাই না? চালক্রম শিলা সর্বত্রে তুলসী দেওয়া যায়, গোবিন্দের সর্বত্রে তুলসী দেওয়া যায়। এছাড়া অন্য দেবতার চরণে তুলসী দেওয়া যাবে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে ছাড়া, গৌর হরির চরণে ছাড়া আর কিন্তু তুলসী অর্পণ অন্যান্য দেবতার চরণে দেওয়া যাবে না। সেই জন্য আমাদের মনটাকে শুদ্ধি করে সেবা পূজা করতে হবে। তাই আমাদের দেহটাকেও পবিত্র করতে হবে, আমাদের দেহটাকেও তুলসী করতে হবে। তা কেমন ভাবে আমরা তুলসী করব? ভালো করে শ্রবণ করব। তুলসী করে এ দেহ তুলসী করে এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিত দয়া করো নব তব পায়ে দয়া আমাদের এই দেহটা তুলসী করলে আপনি কি হবেন? একজন ভক্ত হবেন। আর ভক্ত হলে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন আপনি কি করবেন? মন্দির মার্জন করবেন। মন্দির মার্জন করতে হবে। তা আপনি মন্দির মার্জন কি দিয়ে করবেন? মানে মন্দির
তা ধৌত কি দিয়ে করবে? জল দিয়ে, জল দিয়ে করবে। তবে কি জল? এই পুকুরের জল? কি গো? পুকুরের জল, নদীর জল? হ্যাঁ, মহাজন কলম দিয়েছেন কত সুন্দর শব্দ। চোখে গঙ্গা জল মন্দির ধুয়ে দেব, চোখে গঙ্গায় জলে মন্দির ধুয়ে দেব। মা গঙ্গা জল দিয়ে ধৌত করতে বলবেন। তাহলে গঙ্গা জল দিয়ে যদি ধৌত করতে হয়, আপনি কি তাহলে সেই কলকাতা যাবেন গঙ্গা জল আনয়নের জন্য? মা প্রতিদিন যাওয়া সম্ভব? সম্ভব না। সেই জন্য মহাজন কত সুন্দর কলম দিলেন, এবং ভগবান নিজেই বলেছেন চোখে গঙ্গা জল আমি মন্দির ধুয়ে দেব, চোখে গঙ্গা জলে আমি মন্দির ধুয়ে দেব। ওগো প্রভু নাও না ফেরা, দয়া করো দয়া করো বুঝছি অঙ্গ শ্রাবণ বন্ধ আমি মরেছি যে ধারার বিরাম না আমরা মজে আছি কোথায়? তো কোথায় মজে আছি? সংসারে মজে আছি। সংসারে আমরা সবাই কিন্তু মজে আছি, মেতে আছি। স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে মজে আছি। কিন্তু আমরা যে এত সংসারের জন্য টানছি, এত যে খাটাখাটনি করছি, সংসার আমাদের কি দেবে? কি দেবে গো? সুখ দেবে? কি গো? তাহলে এত যে মজা আছে আমরা সংসারের জন্য, আমরা সংসারে থেকে আমরা আনন্দ পাবো না, বরং দুঃখ পাবো।
মজেছে অঙ্গধারা শ্রাবণ মন্থনে। সংসারে শুধু কান্না ছাড়া আর কিছুই পাবে না। শ্রাবণ বন্ধনে আমরা যাকে প্রিয়জন বলে কাছে টেনে নিয়েছি, সেই পুত্র আমাদের একদিন দেখবে না গো মা। যত আমরা আপন আপন করে তার জন্য ভাবছি আমার ছেলেটা কেমন থাকবে, কি খাবে, যার জন্য এত আচর কামড় করছি, শেষ পর্যন্ত আমাদের কান্না ছাড়া আর কিছু উপহার পাবো না মা। সেই জন্য মহাজন কলম দিয়েছেন, কত সুন্দর দেখুন। মরেছি অন্ধকারা শ্রাবণ মন্থনে। অঙ্গধারা শ্রাবণ বন্ধনে। আর যখন আমরা কষ্ট পাই, সংসারে যখন আমরা কষ্ট পাই, কাকে জানাই? কাকে জানাই আমরা? দুটো জায়গা আছে, একটি হলো গুরুদেবের চরণে, গুরুদেবের কাছে, আর একটি হলো হরিসভায় নামে গোবিন্দের কাছে। দুঃখের কথা তো জানাই, তাই না? এছাড়া আপনি যে আত্মীয় স্বজনের কাছে বলবেন, দুঃখের ভাগ ওনারা নেবেন না। সেই জন্য মহাজন বলেছে, হরিনাম কীর্তনে হরিনাম কীর্তনে প্রেম বাড়ি সম পবিত্র হরিনাম। বাড়ি সম পবিত্র হরিনাম। প্রেম বাড়ি সম পবিত্র হরিনাম। বাড়ি সম পবিত্র হরিনাম। তুমি সুখে অঙ্গন দয়া করো নব দয়া করো নব এ দেহ তুলতে করে, এ দেহ তুলতে দেহ তুলতে করে তব পাই দয়া করে দয়া করে তবু পায় সবর দয়া করো দয়া করো নব ঘনশা দয়া করো নব ঘনশা দয়া করো নব ঘনশা
এমনি ভাবে আমরা গুরুদেবের নির্দেশ মতো যদি চলতে পারি তাহলে একদিন না একদিন আমাদের দেহটা তুলসী বীজ হয়ে গোবিন্দ সেবায় বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবারে আমরা আজকে লীলা আস্বাদন করব। আজকে আমরা যে লীলাখানি আস্বাদন করব কৃষ্ণ লীলা, শ্রীকৃষ্ণের যোগীবেশ লীলা। এই লীলা আপনারা শ্রবণ করেছেন তো? শ্রীকৃষ্ণের যোগীবেশ লীলা শ্রবণ করেছেন কিন্তু বাবা? শ্রবণ করেছেন শ্রীকৃষ্ণের যোগীবেশ লীলা? সবাই হয়তো শ্রবণ করেন না, শ্রবণ করুন। এই লীলার মধ্য থেকে আমরা অনেক কিছু জানবার জিনিস, ভক্তির জিনিস আস্বাদন করতে পারবো। চলুন আমরা সেই লীলাতে প্রবেশ করি। রাম নারায়ণ রাম নারায়ণ অচ্যুত কেশব রাম নারায়ণ কেশব রাম নারায়ণ বাসুদেব হরি কৃষ্ণ দামোদর বাসুদেব হরে কৃষ্ণ দামোদর বাসুদেব হরি কৃষ্ণ দামোদর বাসুদেব হরে রাম নারায়ণ কৃষ্ণ রাম নারায়ণ কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর রাম নারায়ণ কৃষ্ণ রাম নারায়ণ শ্রীধর মাধব গোপিকা বল্লভ শ্রীধর মাধব গোপিকা বল্লভ শ্রীধর মাধব শ্রীধর মাধব গোপিকা বল্লভ শ্রীধর মাধব গোপিকা বল্লভ ইন্দুরা মন্দুরা চেতসা সুন্দর ইন্দুরা মন্দুরা চেতসা সুন্দর কেশব রাম নারায়ণ কেশব রাম নারায়ণ কৃষ্ণ দামোদর বাসুদেব হরি কৃষ্ণ দামোদর বাসুদেব হরি কৃষ্ণ দামোদর বাসুদেব হরি কৃষ্ণ দামোদর বাসুদেব হরি কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর কৃষ্ণ দামোদর।
মধুরাজতি মধুর শ্রী বৃন্দাবনে মধুর বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর আকাশ মধুর মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে যশোদা নন্দন শ্রীকৃষ্ণ আমার শ্রীকৃষ্ণ আমার যোগীর বেশে তা বহুদিনের কথা নয়। সেই গধূলি বেলা ভগবান শ্রীকৃষ্ণ গধূলি বেলা আমার শ্রীমতী রাধারানীকে সংকেত করে বলেছিলেন, ওগো রাধে রাধে, ওগো রাধে, তুমি যথা সময়ে কুঞ্জ সাজায়ে বসে থেকো, যথা সময় কুঞ্জ সাজায় বসে থেকো, আমি যথা সময়ে তোমার সাথে মিলন হতো। যথা সময়ে মিলন হবো। গোবিন্দ আমার কথা দিয়েছিলেন শ্রীমতী রাধারানীকে, তুমি কি নিকুঞ্জ বনে কুঞ্জ সাজাই বসে থেকো, আমি যথা সময়ে তোমার সঙ্গে মিলন হব। গোবিন্দ আবার বেরিয়ে এসেছিলেন, গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু পথিমধ্যে যেতে যেতে চন্দ্রাবলীর সঙ্গে দেখা, যেই না চন্দ্রাবলীর সঙ্গে দেখা হয়েছে, চন্দ্রাবলী আমার জোর করে গোবিন্দকে টানতে টানতে নিজের কুঞ্জের মধ্যে গোবিন্দের আর যাওয়া হলো না, গোবিন্দের আর যাওয়া হলো না। তাই এদিকে আমার শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল। নিশি প্রভাত হয়ে গেল, আমার প্রাণ বধূ তো এখনো এলো না। আমার প্রাণ বন্ধু আমায় কথা দিয়ে এলো না। তুমি যখন আমায় কথা দিয়ে এলে না, আজ থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো না। আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি, আজ থেকে তোমার সঙ্গে আড়ি করে আমি মান করে বসে রইলাম। আমি তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। শ্রীমতী রাধারানী মান করে বসে আছেন। তার প্রিয় স্বতন্ত্রী সখী ললিতা সখী আমার এসে দেখছেন শ্রীমতী রাধারানী মান করে বসে আছেন। যেই না মান করে বসে আছেন, ওগো রাধে, ওগো রাধে, তুমি অমন করে মান করে কেন বসে আছো, মান করে কেন বসে আছো, মান করে তুমি বসে থেকো না, মান করে বসে থেকো না। তুমি অমর করে পাপ করে বসে আছো কেন?
ও বুঝেছি, তোমার প্রাণ গোবিন্দ আসে নাই বলে তুমি মান করে বসে আছো। শোন রাধে, তুই আর অমন করি বসে থাকিস না, আমি এক্ষুনি গিয়ে তোর প্রাণ বধূরাকে খুঁজে নিয়ে আসি। তাই বৃন্দের সখী আবার চলেছেন গোবিন্দের অন্বেষণে। বৃন্দের সখী চলেছেন গো গোবিন্দের অন্বেষণে। কোথায় 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 আমার প্রাণ গোবিন্দ, কোথায় আমার মাধব? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাই বৃন্দের সখী আবার চলেছেন আস্তে আস্তে করে গোবিন্দের অন্বেষণে।